এবং এখানে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্দিহান। অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে, কাউকে স্পেসিফিক করে আসামি করা হয় নাই। এই বিদায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যা ঘটনায় নিকটস্থ থানা শাহবাগে মামলা দায়ের হলেও চিহ্নিত নামকরণ করা হয়নি কোনো অভিযুক্তের। যে বিষয়টি এবার প্রকাশ্যে তুলে ধরলেন তোফাজ্জল হত্যা মামলার আইনজীবী। তার মতে মর্মাহত এই ঘটনাকে কেন্দ্র করে বিচারের লক্ষ্যে জোরদার দাবি চললেও সঠিক বিচার নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। ভিডিও ফুটেজে জড়িতদের স্পষ্ট চিহ্নিত করা গেলেও থানাভিত্তিক সে মামলায় স্পেসিফিকভাবে কারো নাম কেন নেই সে বিষয়টি একটা প্রশ্ন তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় একটি জিআর মামলা করেছিলেন, সেখানে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে, কাউকে স্পেসিফিক করে আসামি করা হয় নাই। শুরু থেকে তোফাজ্জল ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছিলেন মামাতো বোন তানিয়া, কিন্তু বিচারের গাফলতি লক্ষ্য করে কোর্টে এসে ফের এই মামলার সিদ্ধান্ত তার, যেখানে অভিযুক্ত শিক্ষার্থী সহ মামলা দায়ের করা হয়েছে 15 জনের নামে। তার দাবি শুধু এতটুকুই, যেন আর কোনো অসহায় তোফাজ্জলের সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে। এমন কেউ যেন ফেঁসে না যায় যে ব্যক্তি হত্যার সঙ্গে জড়িত নয়, আবার এমনও যেন কেউ বেঁচে না যায় যে এই হত্যাকাণ্ডে জড়িত। নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না, আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না, যার রেহাই যেন না পায়। কিন্তু আইনজীবী দুঃখ প্রকাশ করেছেন যে ঘটনাটি সমগ্র দেশবাসী দেখলো, যে 4 ঘন্টা টানা নির্যাতনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো তোফাজ্জলকে, কিন্তু সেখানেও কি করে বিষয়টি গা ঢাকা দেওয়া হয়। তিনি দুঃখ প্রকাশ করে এটাও বলেন যে আদৌ তোফাজ্জল হত্যার বিচার তারা পাবেন কিনা সেটা নিয়েই রয়েছে সংশয়, যেখানে আলোচনার মুখ্য পাত্র হিসেবে জড়িয়ে যায় ছাত্র সমন্বয়কের সংগঠন। কেননা তারা কি করেছিল এই 4 ঘন্টা, যে নিজেদের হলেই এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা চলাকালেও কোনো রকম পদক্ষেপ নেওয়া যায়নি। 4 ঘন্টা একটা ছেলেকে ঠুকে নির্মমভাবে হত্যা করা হলো, সে 4 ঘন্টায় সেনাবাহিনীকে কল করে ছেলেটাকে উদ্ধার করতে পারতেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সঠিক বিচারের জোরদার দাবি জানায় মামাতো বোন তানিয়া। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, পেটের দায় দুমুঠো ভাতের লোভে প্রাণ হারানো ছেলেটির দুনিয়াতে আপন বলতে নেই কেউ। মা বাবা ভাই হারিয়ে মানসিক ভারসাম্য হারানো ছেলেটির খুনের বিচার চাওয়ার মতো কেউ নেই। ফুফাতো ভাইয়ের হয়ে মামলায় তিনি লড়তে নামলেও তিনি নিজেও একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট, তার নিজেরও শারীরিক এবং মানসিক অবস্থা ভালো নেই। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিনীত অনুরোধ রেখেছেন যেন তার ভাইয়ের হত্যার সঠিক বিচার করা হয়। আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সারের পেশেন্ট। আমি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ, তারপরও আমি আমার ভাইয়ের জন্য এখানে আসছি। একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই